গৃহকর্ম করছেন। গৃহকর্ম তো নিত্য দৈনন্দিন জীবনে রোজই থাকবে, কিন্তু এমন সুন্দর হরিবাসর, এত সুন্দর হরিকথা তো প্রত্যেক দিন থাকবে না বাবা। সকলকে বলছি, তাই নিজ নিজ গৃহকর্ম একটু তাড়াতাড়ি সেরে হরিবাসরে দিতে আসে, কারণ বহু ভাগ্যের ফলে এত সুন্দর হরিবাসরে বসে হরিকথা শোনার ভাগ্য নেই বা বলার ভাগ্য নেই। তাই আজকে লীলা পরিবেশন করতে হবে। অনেকটা বেলা হয়েছে, সূর্যদেবের উদয় হয়েছে। গত ঋষিতে রাধা মাধবকে শয়নে দিয়েছি, আর সেই শয়ন থেকে আমাদের জাগাতে হবে। জাগাবার সময় আমাদের চলে গেছে, যেহেতু জাগাবার সময় ছিল ভোরবেলায় সূর্য ওঠার আগে, তাই সেই লীলা তো আমরা করতে পারি না। তাই ভগবান যে লীলা করেছিলেন সেই লীলাটা আমরা এখন কি করব, এই বেলা নামার সময় আমরা সেই লীলাটা স্মরণ করব। তাই যেতে হবে কোথায় না, আমাদের রাধা মাধবকে জাগাবার আগে জাগাতে হবে আমাদের কলির ভগবান গৌর সুন্দরকে। রাধে রাধে। কলির ভগবানকে জাগাতে হবে, তাই আজ আমাদের গৌর হরি জয় জয় বিদায় গৌর সুকানাথ প্রেমানন্দে আমাদের গৌর সুন্দরকে যিনি এসেছেন আমাদের শ্রীধাম নবদ্বীপ ব্রহ্মা আছে, তাই গৌর হরি কে আজ জাগাতে হবে। তার আগে একটা আমরা কলি ভগবানকে জাগিয়ে দিই, গৌর সুন্দরকে, তারপর আমরা রাধা মাধবকে জাগাবো। সত্যি আছে সত্যি আছে আছে
হে আহা কি বসয় মন্দির আরে কি বাসতি সত্যি আছে আছে গো আয়া ও হে ও গোরা চাঁদ হে রাতে যাইবে ভাবে যাইবে ভাবে মোরে মোরে
কালো কষ্টে গো অতি মনোহরে গো বিচিত্র পালক সেজ অতি মনোহরে যাই রে শোভা শোভার বলি গোড়া জয় রে শোভা বলে হারে বলি আমার রাধে রায় গো আমার যাই রে আমার বলি হারি হয় গৌর হরে জয় সবার বলে হরে আমার গৌর হরি যাই রে সুহার বলি হারি হয় গৌর হরে জয় সবার বলে হরে আমার গৌর হরে জয় সবার বলে হরে হয় আমার গৌর হরে জয় সবার বলে হয় আমার গৌর হরে জয় সবার বলে জয় রে সবার বলে হরে সতী আছে গোরাচার শয়ন মন্দিরে শয়ন মন্দিরে আর বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে আরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে আজি আমার গৌর হরি আমার গৌর হরে মনের ভাবে ভাবিত হয়ে আজ আমার গৌর হরি শ্রীরাম নবদ্বীপ মাঝে বৃন্দাবনে গোবিন্দ রাসলীলা করেছিলেন আর নবদ্বীপে রাধাকৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক হয়ে নদিয়ায় দৌড় হয়েছিলেন তাই সেই ভাব মনে পড়ায় তিনিও করেছিলেন। তবে রাস কোন রাস না কলিযুগে সম্পৃক্ত রাস সংকলে পঞ্চতত্ত্ব ভক্তবৃন্দ। তাই আমার মহাপ্রভু রাসে সংকীর্তন রাস করে কি করেছে, অনেক রাত্রি হয়ে গেছে সংকীর্তন করতে করতে, তাই অনেক রাত্রি হয়েছে। তাই ভোরের দিকে একটু লোকের উপর শুতে আছে গোড়াচাঁদ স্বয়ং মন্দিরে, অর্থাৎ শিবাসঙ্গন মাঝে আমার গৌর হরি আজ মনের আনন্দে স্বয়ং করেছে। সকলে দেখছে, ভক্ত কিন্তু দেখছে যে না মহাপ্রভু এত বেলা হয়েছে, কিন্তু মহাপ্রভুকে তো জাগাতে হবে, শয়নে রাখলে তো হবে না, কারণ সে যদি ঘুমায় তাহলে জগতের সকল জীব ঘুমিয়ে থাকবে, কারণ তিনি হলেন অনাদি আদি গোবিন্দ, ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ আমার সর্বকারণের থাকে। সেই গৌর সুন্দর যিনি ব্রজের কৃষ্ণ, তিনি এলেন গৌর হয়ে নদিয়া। তাই সে যদি ঘুমিয়ে থাকে তাহলে তো জগৎ পুরো অন্ধকার হয়ে যাবে, তাই তাকে আগে জাগাতে হবে। কিন্তু শুয়ে আছে এমন একটা বিচিত্র পালঙ্ক, এত সুন্দর সেই পালঙ্ক,
সেই শোভা পদকর্তা বর্ণনা করছে যে এত অপরূপ সোনার খাটে সোনার গৌর স্বয়ংে আছে। মনে হচ্ছে যেমন বিদ্যুৎ যেমন আকাশে চোখে চমক লাগে, যেই না গৌর হরি স্বয়ংে আছে, গৌর হরি সেই গোড়া রূপ দেখে মনে হচ্ছে সেই আকাশের বিদ্যুৎ। যে রূপে মোহিত হয়েছিল নদিয়ায় এক নাগরী, না যে বেলিয়া বসন্তকালে যমুনায় জল আনতে গিয়ে ওই গোড়া রূপ দেখে তার আর জল আনা হলো না। তিনি কি? তিনি হলেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া। তিনি বেলিয়া বসন্তকালে জল আনতে গিয়েছিলেন, তখন ওই গোড়া রূপ দর্শন করে তিনি ওই জল না এনে কাকের কলসে ফেলে ঘরে এসে বসে আর মনে সেই রূপ সারাদিন তিনি ভুলতে পারেননি। তা যেই না ওই সোনার খাটে আমার গৌর হরি শয়ন করেছে, সেই খাটের এমন শোভা, আমার গৌরঙ্গের এত স্বরূপ, এত মাধুর্য, এত সৌন্দর্য যে এক কথায় বর্ণনা করা যাবে না। তাই গৌর হরি বড় ক্লান্ত হয়ে আজ খাটের শয়ন করেছে। তাই পদকর্তা বলছেন, ওগো তোমরা গৌরকে চাকিও না, অত ক্লান্ত হয়ে মানুষটা এখন শয়ন করেছে। কেন জানো? কারণ তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হল সেয়া বস
বলছে অলসে অবসতন গোড়া নটরায়। ওমা কি বলছে যে গোড়া নটরায়, আমরা নটরাজ বলি, নটরায় কেন বলি? ও তো ঘুমিয়ে আছে, মহাপ্রভু তো আমার ঘুমিয়ে আছে। যারা নৃত্য করে তাদেরকে বলি নটরাজ। হ্যাঁ, তা গৌরহরি আমার স্বয়ং সবাই ঘুমিয়ে আছে, পদকর্তা নটরায় কেন বললেন? বললেন তার কারণ কি না, গৌরহরি এমন ভাবে ঘুমিয়ে আছেন, কখনো আকাশের শৈলবেন সোজা হয়ে, কেউ কাত হয়ে, কেউ একটু বাঁকা হয়ে। তা গৌরহরি স্বয়ং স্বয়ং শোভাটার সৌন্দর্যটা এমন, মনে হচ্ছে যেন কোনো ভঙ্গিমায় তিনি নৃত্য করছেন। স্বয়ং শোভাটা এমন দেখে মনে হচ্ছে শুয়ে শুয়ে কোনো ঘুমের মধ্যেও তিনি নৃত্য করছেন। তাই বলছে অলস অবশ তনু, মানে বাহু দুটো নৃত্য করে করে এলে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আর অবশ্য অবশ্য তনু গোড়া নটরা, কি কহিব সেই শোভা কহনে না যায়, কহনে না যায়। আরে মেঘে রবি জুড়ে কত রসিয়া রোমান করেছে, রোমান করেছে, ওই না কত যতনে ঘোড়া বিধি রোমান করেছে। আহা কত যত করে গো, আহা নিরমান করেছে। কত রস নিরমান করেছে। মহাজন বলছেন, হে বিধাতা, মেঘের বিজুলি কিবা ছানিয়া যত নেই, ওই মেঘের বিদ্যুৎ যেমন তেমনি গোড়া রূপ দিলে সেরকম চমক লাগে। তা তুমি এত সুন্দর গোড়া রূপ
যে রূপে কোনো অলঙ্কার ছাড়াই অপূর্ব শোভা, তা সেই রূপ তুমি এমন করে নদিয়ার কঠিন কাঁকড় বাড়িতে গড়াগড়ি দেওয়ার জন্য পাঠালে। আমরা কি করি, কোথাও গেলে বর্ষার আগে কি করি, দেখিনি জায়গাটা পরিষ্কার আছে তো, আরে কাপড়ে নোংরা লেগে যাবে, নতুন শাড়ি পরে এসেছি, হ্যালো হাতে পায়ে নোংরা লেগে যাবে। তা যাকে তুমি এত সুন্দর বানালে, সেই গৌর সুন্দরকে তুমি ওই নদিয়ার কঠিন বালিতে কাপড়ে ধুলোতে গড়াগড়ি দেওয়ার জন্য তুমি পাঠালে। এ তোমার কেমন বিচার? আমরা নিজেকে কত যত্ন করি, ভালো থাকার জন্য একটু যোগাসন করি, ব্যায়াম করি, রূপচর্চা করি, ডায়েট করি, কত রকমের কি করি। আর যে আমার ভগবান, আমার গৌর সুন্দর, তিনি তিনি ওই নদিয়ার কঠিন কাকর বালিতে গড়াগড়ি গেছে। কেন না হরিনাম প্রচার করার জন্য, হরিনাম দেবার জন্য। বলে হে জগতের জি, তোমরা হরিনাম করো, হরিনাম বলো। তাই কি করলেন প্রভু আমার, অত সুন্দর গোড়া রোগ নিয়ে না শ্রী রাধে প্রণয় মহিমা কি দৃশ্যমান ঈশ্বর মধুরিমা কি দৃশ্যমদীয় সক্ষম চস্যম ব্যতিলেবন উদ্ভব তো সমজনী সচিগর্ভ শুদ্ধ হলেন। ভগবান যে এই নবদ্বীপ মাঝে তিনটি কারণে, একটা হলেন রাধার প্রেমের মহিমা বোঝার জন্য। ইহজগতের ভক্তরা আমাকে ভালোবেসে আমার চরণ সেবা করে তারা কি সুখ শান্তি লাভ করে সেটা জানবার জন্য, রাধা প্রেমের মহিমা প্রচার করার জন্য, হরিনাম জীবের কর্ণে কর্ণে পৌঁছে জন্য। কেন না বলো নাস্তিক নাস্তিক গতি নাম উন্মতা, হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি, হরিনাম বলতেই হবে। তাই প্রভু এলেন সুধাম নবদ্বীপ মাঝে, বলল রাধে গো তুমি চিন্তা করো না, ভাবিয়া দেখুন মনে তোর রূপ কান্তি বিনে আস্বাদন প্রভু নয়, তাই তোর রূপ ধরি তোর প্রেম গুরু করি, হইব আমি ওই নদিয়া নদিয়াতে হইব এই সোনারঙ্গ রূপ নিয়েও আমি পথে পথে গড়াগড়ি যাব। আর কি বলে থাকবো জানো, আমি পথে পথে এই সোনার গোড়া রূপ নিয়ে আমি নদিয়ার দাঁড়ে দাঁড়ে ধুলা মেখে গড়াগড়ি যাব। আর বদলে বলবো আমি পথে 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 কেটে কেটে ও রাধে রাধে গো পথে পথে ওই না পথে পথে কেঁদে বেড়াবো, ওই না পথে 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 আমি পথে পথে কেঁদে তোমার নাম কান্তি আমি অঙ্কে
পথে আমি কেঁদে তোমার ভাই কান্দে কাঁধে খয়াঙ্গে ধরে আমি পথে পথে আমি কেঁদে বেড়াবো। আমি কেঁদে আমি কেঁদে যাবো, আবারে যাবো, ওই না পথে পথে আমি কেঁদে বেড়াবো। ওই নদিয়া ভোলায় রেখে রাধে 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 বলে ওই নদিয়ার ধোলা অহরঙ্গে রাধে আমি চলে গেছে বেড়াইব অঙ্কে ভুলাম আমি কেঁদে যাবো কাঁদাইব ওই বাড়ি বাড়ি নাম বিলাম আমি কেঁদে যাবো এই অত সুন্দর যার রূপ সে কিনা নদিয়ার কঠিন বাণীতে না আমাদের মতো বলে হতো পাপি তাপিকে উদ্ধার করার জন্য তিনি নদিয়ার অত সুন্দর গোড়া রূপ নিয়েও তিনি ধুলাই গড়া গড়ি হরি বল হরি বল। তাই তো তাহলে তো কর্তা বলছেন যে প্রভু তুমি এত সুন্দর রূপ দিলে ওই কঠিন কাপড় বাড়িতে গড়াগড়ি দেওয়ার জন্য আর বড় কষ্ট হয় বাসুদেব ঘোষে কহে মনের ওই না বসুদেব বসে কহে
বসে বলছেন, প্রভু তুমি জেগে ওঠো আর জগৎকে জাগা। তাই বলছে অদ্বৈত মহাপ্রভু বলছেন, শোনো শোনো, আর দেরি করা যাবে না। মহাপ্রভু যদি এমন করে ঘুমিয়ে থাকে তাহলে জগৎ অন্ধকার হয়ে যাবে। তাই তাকে জাগিয়ে তুলো, আর আস্তে আস্তে ডাকলে হবে না, এবারে জোরে জোরে ডাকতে হবে, তাই তো? দেরে নরে 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 ওই না বাসুদেব ঘোষে কহে মনে বিষে পদকর্তা বলছেন, প্রভু এবার তুমি জেগে ওঠো। তাই নদিয়াবাসীগণ আর পঞ্চতন্ত্র সকলে মিলে জাগিয়ে তুলছেন আজ মহাপ্রভুকে। এবার আর আজকের হরিবাসনে যারা আছে তাদেরকেও অনুরোধ করবো, এই পঞ্চতত্ত্বের সঙ্গে যেন সকলে আমার মহাপ্রভুকে একবার নিতাই গৌরের জয় ধ্বনি দিয়ে যেন জাগিয়ে তোলে। জয় জয় নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। হ্যাঁ, তাহলে আমরা একবার সকলে মিলে যারা হরিবাসনে বসে আছি আজ পঞ্চতত্ত্বের সঙ্গে আমরা আজ গৌর সুন্দরকে জাগাবো হরে কৃষ্ণ নামের মাধ্যমে। ওই উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। আর গোরা চাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। ওই না নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। ওই নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সুন্দর জেগে উঠলেন, ঘুম থেকে নিদ্রা থেকে জেগে উঠলেন, বললেন, জেগে উঠে বললেন, শ্রীবাস নিত্যানন্দ সকলকে বললেন, কালকে গত নিষেধে রাস সংকীর্তন করেছিলাম, তাহলে এবার রাধা মাধবকে ছেড়ে দিয়ে আমরা রাস সংকীর্তন করেছিলাম, তাহলে সন্ধ্যা থেকে তোর জাগাতে হবে। তাই শ্রীবাস তুমি কুঞ্জভঙ্গ কীর্তন করো বা কুঞ্জবর্ণ লীলা কীর্তন করো। এবার আমি জেগে উঠেছি, সকলে একসাথে আমরা সেই কুঞ্জবর্ণ লীলা শ্রবণ করবো। শ্রীবাসকে বললেন, মহাপ্রভু আদেশ দিলেন, বলে প্রভু তাহলে তো নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে যেতে হবে। বলে যাবো, নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে যাবো তো। তাই পদকর্তা বলছেন, বসরে